একটু পরেই রাত একটা হবে, আমি ভাবলাম একটু ভিডিওটা করিনি আপনাদেরকে দেখানোর জন্য। আজকে খাবো বেগুন ভর্তা, প্রচণ্ড খিদে লেগেছে, তাই মনের মতো তরকারি করবো একটু পর। এটা করে নিচ্ছি, বেগুন ভর্তা খাবো, যেটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো খেয়ে আমি আপনাকে রিভিউ দেবো, এটা হয়ে যা ভিডিওটি দেখবেন। যে প্রায় পুড়ে এলো, দেখতে পাচ্ছেন প্রায় পুড়ে এলো। আমি চিন্তা করছি আপনাকে একটু ভালো করে দেখাতে, ফিট আওয়াজ হবে, আমি একটু ছোটো করে দিই, সবগুলো হতে হয়তো যদি একটু নাড়িয়ে দিলাম ভালো করে, এটা ধরে ধরে এটা একটু ধরে ধরে নাড়িয়ে দেবো, দেখা যাক কী হয়। এই যে আমি চিন্তা করলাম একটু আপনাদেরকে এটা দেখাই, যে এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এভাবে এই যে পাল্টিয়ে দিলাম, কারণ এটা হাত দিয়ে ধরতে আমার থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর জালটা একটু বাড়িয়ে দিই, কারণ এখন আমি নামিয়ে ফেলবো সুন্দর করে। দেখতে পাচ্ছেন খুব পোড়া পোড়া, খুব দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, একটু পরেই রসালো তৈরি হবে আমার প্রিয় ফেভারিট একটা বেগুন। এখন আসলে সবজির দাম কম, তাই আমি এখন আজকে বেগুন ভর্তা খাবো, তারপরে খাবো সবজি, শুধু সবজিই খাবো, শীতকালে শুধু সবজি। এই যে দেখেন বেশ লাল লাল হয়ে আসছে, এটা দিয়ে আমি পাল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু এটা দিয়ে দেখাই যদি পারি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এই যে বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একটা জামা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে কালারটি সেখানে বন্ধ করে দেবো। কাজ শেষ আমার যেটা হওয়ার সেটা হয়ে গেছে, যেটা দেখাচ্ছিল সেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে পোড়া পোড়া হয়ে আসলো, একদম পোড়া পোড়া হয়ে আসলো। আমি ঠান্ডা করবো বিষয়টা নিয়ে, আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ঠান্ডা করি। আমি হাত দিয়ে এই যে আমি আরেকটা ছিলছি এখন আমার ওই ছোটটা বেগুনটা, এবং এই যে ছোট এটা প্রায় দেখতেই পাচ্ছেন শক্ত লাগছে, যদিও হয়েছে ভালোই হয়েছে। তো একটু ধুয়ে আমি একটু পরে দেখাবো কিভাবে গরম গরম খেতে হয়। মানে পেটে প্রচণ্ড খিদা, কিন্তু আপনি গরমের জন্য খেতে পারছেন। এটা শর্টকাট পদ্ধতি, আমি একটু পরে আমার শর্টকাট পদ্ধতি কিন্তু আমি দেখাবো। আমার পুরো ভিডিও না দেখলে কিন্তু জানবেন না, আমার পুরো ভিডিও দেখতে হবে আপনাদের, তাহলে জানবেন কীভাবে শর্টকাট আমি এটা করছি। এই যে এখানে একটা আছে, এটার মধ্যে আমি রাখলাম এটা, তো একটু কালো থাকবে, এটা সমস্যা নেই, এটা আপনি খেতে পারবেন, ঠিক আছে। জিরার একটা, তো এটা আমি বললাম তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। তো একটু হাতটা ধুয়ে নেব ভালো করে, হাতটা ধুয়ে নিলাম, তাহলে ছিলতে যাতে সুবিধা হয়। মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা, আপনারই লাভ হবে। ও বাবা, হাতটা ধরতে কষ্ট হচ্ছে, কারণ এটার যে বুড়োটা ছিল, এটা আসলে গেছে, এটা পুড়ে গিয়েছে। আমার হাত দিয়ে কষ্ট করে ধরে, যাই হোক যতটুকু হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এটা একটু পরিষ্কার করে নিই, এইভাবে রাখলাম এখানে, রেখে কালোগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো এই যে এখন আমি সুন্দর করে বেগুনগুলো ছাড়িয়ে নেব, দেখেন টেকনিকটা। এই যে এই দেখছেন, এই যে প্রচণ্ড কিন্তু ধোঁয়া উঠছে, কারণ আমার প্রচণ্ড খিদে লেগেছে, তাই আমি তাড়াতাড়ি করছি। ক্যামেরাটা নড়ে যাচ্ছে বারবার স্ট্যান্ড থেকে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দেখছেন এত কষ্ট করে ভিডিওটা। তো এই যে বললাম শর্টকাট টেকনিক কিন্তু এগুলো। এখন আমি এগুলোর উপরে পেঁয়াজ কুচি, তারপর আপনার দেবো, কি দেওয়া যায় জানেন, পেঁয়াজ কুচি দেবো, তারপর দেবো ধনে পাতা কুচি, তারপর দেবো সুন্দর করে ছিঁড়ে নিলাম বুটু, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর একটু পোড়ামরিচ দেবো এখানে। পোড়ামরিচ যদিও বা, হ্যাঁ পোড়ামরিচই দেবো। আসলে আমারটা আমি নিজে ভিডিও করছি, কেউ নাই আমাকে একটু হেল্প করার মতো। যাই হোক, আমি আসল কাজ করি। এই যে ছোট কুচি করে ফেললাম,
কুচি কুচি এত সময় নিচ্ছি না আসলে এত সুন্দর করে করার, কারণ আমার প্রচণ্ড খিদা পেয়েছে আর আপনাদেরকে দেখাতে হচ্ছে, সব কিছু একসাথে করতে হচ্ছে। তো তো এই যে ভিডিওর পাশে কিন্তু সাউন্ডগুলো আসছে, আমি এখন গিয়েও বলতেও পারছি না, কারণ আমার এখানে ইয়াটা চলে আসবে।